স্বামী স্ত্রীর দায়িত্বের গল্প। একটি গ্রামে বাস করত রাশেদ নামে এক যুবক। মেহেদি রঙের দাড়ি, চেহারায় শান্তির সুখ। তার বিয়ে হল সালমা নামের এক নরম প্রাণ। চোখে তার লাজ, মনে তার ছিল অগাধ জ্ঞান। শুরু হল তাদের দাম্পত্য জীবনের পথ চলা। আল্লাহর নামে বাধা পড়ল সম্পর্কের মালা। গ্রামের মানুষ বলতো এ জুটি হবে উদাহরণ, কারণ তারা আল্লাহর ভয়কে রাখত সবসময় আপন। এই গল্পেই লুকিয়ে আছে দায়িত্বের শিক্ষা। রাশেদ প্রতিদিন সকালবেলা যেত মাঠে কাজে। কেউ বলতো সে কষ্ট করছে, কিন্তু সে ছিল আজে। তার মন ভরা ভালোবাসা স্ত্রী সন্তানদের জন্য। উপার্জন করে সংসার চালাতো, করত না অন্যায়। দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরত। স্ত্রীর হাসি দেখেই সে দুঃখ সব ভুলত। সালমা রান্নাঘরে ব্যস্ত থাকত খাবার সাজাতে, মনে মনে আল্লাহকে ডাকত স্বামীকে রক্ষা করতে। তাদের সংসার সাজত দায়িত্বের আলোয়। একদিন গ্রামে হলো দারিদ্র্যের হাহাকার। বৃষ্টিহীন দিনে ফসল হলো নষ্ট, এলো অন্ধকার। রাশেদ তখনও হাল ছাড়ল না, খুঁজল কাজ অন্যখানে। বলল স্ত্রীকে, ধৈর্য ধরো, আল্লাহ আছে আমাদের শনে। সালমা চোখ মুছে বলল, আমি আছি তোমার পাশে, তুমি যতই কষ্ট করো আমি থাকব ধৈর্যের আশে। সে সংসার সামলাল হাসি দিয়ে, অভাব করল না প্রকাশ, কারণ জানত স্ত্রীর প্রতি শ্রদ্ধাই তার আসল আভাস। তাদের সম্পর্ক হল আস্থার দৃঢ় বাঁধন। রাশেদ প্রতিদিন সন্ধ্যায় স্ত্রীকে সময় দিত। কথা বলতো, হাসি ভাগ করত, মন শান্ত করত। বলতো, তুমি আমার জান্নাতের প্রথম চাবি, তুমি না থাকলে আমার জীবন হতো নীরব কবি। সালমা শুনে লজ্জায় চোখ নামাতো নিচে। বলতো, তুমি আমার অভিভাবক, আমি থাকব পাশে। তাদের দাম্পত্য ভালোবাসায় ভরা ছিল, যেখানে দায়িত্ব আর সম্মান মিলেমিশে ছিল। আল্লাহর রহমতে সংসার হতো আলোকিত। কিছুদিন পর আল্লাহ তাদের দিলেন এক সন্তান। শিশুর মুখ দেখে তারা পেল জান্নাতের দান। সালমা রাত জেগে দুধ খাওয়াতো, মমতায় ভরা। রাশেদ শিশুকে কোলে নিয়ে বলতো, এ আমানত আমাদের সোনা। সে উপার্জনের সাথে সাথে সন্তানের খেয়াল রাখত, স্ত্রীকে সাহায্য করত, কষ্ট ভাগাভাগি করত। এভাবেই দায়িত্ব ভাগ করে চলল সংসার, যেখানে দুজন মিলেই করল ভালোবাসার দরবার। তাদের ঘরে হাসি খুশি নেমে এলো প্রতিদিন। গ্রামের মানুষ অবাক হয়ে দেখত এই জুটি। কেউ বলতো, এমন সংসারিত হওয়া উচিত গুটি। কারণ এখানে ছিল না রাগ, ছিল না হিংসা, ছিল না অহংকার, ছিল না কষ্টের বিভীষিকা। স্বামী স্ত্রীকে সম্মান দিত সবার সামনে। স্ত্রী স্বামীর মান রাখত কথা আর কাজে। তারা জানত দাম্পত্য শুধু ভোগের নয়, বরং আল্লাহর পথে চলার এক মহৎ জয়। এই ছিল তাদের সংসারের আসল দিশা। একদিন রাশেদ অসুস্থ হল, শয্যায় পড়ল। কাজ করতে পারল না, সংসারে অভাব জড়াল। সালমা তখনও ধৈর্য হারাল না, বরং পাশে রইল। তার সেবা করল, কষ্টে থেকেও হাসি দিল। বলল, তুমি আমার জীবনসঙ্গী, আমি ছাড়ব না, তোমার পাশে থেকে আমি সব সামলাব। রাশেদের চোখে অশ্রু গড়িয়ে পড়ল চুপিসারে। সে বুঝল স্ত্রীর দায়িত্ব কেমন মহৎ আসলেই। এই দাম্পত্য হল আল্লাহর রহমতের বাগান। সময় বদলাল, রাশেদ আবার হল সুস্থ। সংসারে ফিরল সুখ, কেটে গেল দুঃখের পুস্ত। তারা বুঝল ধৈর্য ধরলে আল্লাহ দেন পুরস্কার, কষ্ট শেষে আসে সুখ, এ সত্য অপার। তাদের সন্তান বড় হল আল্লাহর ভয়ে, তাদের শেখানো আদব আখলাকে রয়ে। এই সংসার হল গ্রামের জন্য অনুপ্রেরণা। স্বামী স্ত্রীর দায়িত্বেই ফুটল জীবনের সৌন্দর্য। তাদের নাম হল সবার মুখে উদাহরণ। এভাবে চলে তাদের জীবনের প্রতিদিন, যেখানে দায়িত্ব আর ভালোবাসাই হল মূলবিন। স্বামী ভরণ পোষণ করত, স্ত্রী দিত শান্তি। দুজন মিলে সংসার হল জান্নাতের ভ্রান্তি। তাদের কাহিনী আজও মানুষ মনে রাখে, কারণ তারা দেখিয়েছে কিভাবে সংসার গড়ে। আল্লাহর সন্তুষ্টি ছিল তাদের মূল লক্ষ্য, তাই জীবনে তারা পেল সুখ আর সফলতা। এই গল্পে আছে দায়িত্বের শিক্ষা ভরা। স্বামী স্ত্রীর দায়িত্বের গল্প পর্ব 2। রাশেদ একদিন স্ত্রীর হাত ধরে বলল আস্তে, তুমি ছাড়া এ জীবন আমার কিছুই না, সঙ্গী মিষ্টি। তুমি আমার ক্লান্তি ঘোচাও, দাও শান্তির ছোঁয়া। তুমি পাশে না থাকলে এ সংসার হতো শূন্য।
সালমা শুনে চোখ নামালো, বলল মৃদু হেসে, তুমি আমার ভরসা, আমি আছি তোমার পাশে। তুমি আমার জন্য আসমানের দান, তোমার হাতে পেয়েছি জীবনের আসল মান। তাদের চোখে ফুটল ভালোবাসার নীরব গান। সন্তান বড় হতে লাগল, শিখল আদব আখলাক। মায়ের থেকে পেল দোয়া, বাবার থেকে নীতি নৈতিকতার পাঠ। সালমা বলতো, বাবার কথা মানো সর্বদা, স্বামীর দায়িত্ব সংসারে কত ভারী তা বোঝা। রাশেদও বলতো, তোমার মাকে সম্মান করো, তার কষ্টের ঋণ কোনোদিন ভুলে যেও না। শিশুটি বড় হয়ে বুঝল দায়িত্বের মানে, বাবা মায়ের জীবন দেখে শিখল তা আপন মনে। এভাবেই চলল তাদের পারিবারিক শিক্ষা। একদিন গ্রামে হলো বড় মজলিসের আয়োজন। মাওলানা বললেন, স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতের প্রমাণ।